নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার হবে। এখন তো আমের সিজন, তো এই আমের সিজনে এই সুন্দর পাকা আমের রসালো ছানা জিলিপিটা কিন্তু খুবই ইজি, তোমরা তৈরি করে নিতে পারবে যদি এই সুন্দর রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এটা খেতে এতটাই মজাদার আর সুস্বাদু যে কখনো মিষ্টি খায় না, বিশেষ করে জামাইদের জন্য। এখন তো জামাই ষষ্ঠীর সিজন চলছে, আর জামাইরা যদি আসে ঘরে, জামাইদের এই সুন্দর ছানা জিলিপিটা কিন্তু তোমরা তৈরি করে দিলে, যে জামাইরা কখনো মিষ্টি খায়নি তারাও এই মিষ্টির প্রেমে পড়ে যাবে। এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই সুন্দর ছানা জিলিপিটা। তো এটা তৈরি করব আমি প্রথমে সুজি নেব। তো সুজি এক বাটি নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি দিয়ে উনুনে কড়াই বসিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজবো সুজিটা ঘিয়ের সঙ্গে খুব সুন্দর মেল্ট হয়ে যাবে, কিন্তু কোনো রকম কালার হবে না। কিন্তু সুজিটা এইভাবে তোমরা সুজিটাকে ভেজে নেবে। তো সুজিটা আমার ভাজা হয়ে গেল, এইবার আমি এইগুলোকে নামিয়ে নিলাম। এখানে ওই বাটির মাপে 1 বাটি লিকুইড দুধ নিলাম, আর একটু জল দিয়ে দিলাম হাফ বাটি। ব্যাস, তোমরা টিপসগুলো একটু ফলো করবে, দেখবে একই রকম ছানা জিলাপি তোমরা তৈরি করতে পারবে। এইবার এখানে নিয়ে নিলাম পাকা আমের পাল্ক। এই পাকা আমের পাল্কটা অবশ্যই তোমরা কালারফুল নেবে, আর খুব সুন্দর ফ্লেভার হলে বেশি ভালো হয়। তো দেখো, আমের পাল্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু আমার ছানা কেটে গেল। এই অবস্থায় আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিলাম। তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো, তবেই মিষ্টিতে লবণ খেতে চাও তাহলে দেবে, নয়তো দেবে না। এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে যখন খুব সুন্দর জলটা ফুটে উঠেছে, তখন এইভাবে সুজিটাকে দিয়ে নেড়ে চেড়ে এইভাবে ডোটা রেডি করে নিলাম। তো ডোটা আমার রেডি হয়ে গেল। এইবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হতে হতে আমি একটা শিরা তৈরি করে নেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 বাটি চিনি দিলাম, 1.5 বাটি জল দিলাম। এই মাপটা তোমরা একটু খেয়াল করবে। একটু এলাচ দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। এইবার 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে দেখবে একটু চামচে করে নিয়ে হাতে একটু চেক করে নিলে দেখবে একটা আঠা আঠা ভাব হচ্ছে। ব্যাস, আমার শিরাটা রেডি হয়ে গেল। একটু ঢেকে রাখবো গ্যাসটাকে অফ করে দিয়ে, তাহলে গরম থাকবে। আর এদিকে যে ডোটা ছিল ওটাও একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরমও আছে। এই গরম গরম অবস্থায় এটাকে আমি ভালো করে মেখে নেব। এই ডোটা কিন্তু মাখাটা অবশ্যই ভালো করে মাখবে তোমরা, তাহলে খুব সুন্দর জিলিপিগুলো ফুলকো ফুলকো হবে। তো ভালো করে সফট করে আমি ডোটা মেখে নিয়েছি, আর একটু ঘি দিয়ে উপর দিয়ে মেখে দিলাম, তাহলে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার হবে। এইবার ছোট ছোট করে লেচি কেটে আমি ছানা জিলিপির মতন শেপগুলো দিয়ে নেব। খুব ইজি তৈরি করা যায় বন্ধুরা। এখন তো পাকা আমের সিজন, আর সামনেই জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীতে নতুন নতুন শাশুড়ি যারা আছেন, তারা এই সুন্দর ছানা জিলিপিটা শাশুড়িদের জামাইদের জন্য তৈরি করে নিতে পারেন। জামাইরা তো খেয়ে একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর আমার ছানা জিলিপিগুলো কিন্তু রেডি হয়ে গেল। আর এই জিলিপিগুলো যে কেউ বানাতে পারবে এইভাবে টিপসটা একটু ফলো করে নিলে। আর এটা নো ফেল রেসিপি, এমন কেউ নেই যে সে পারবে না এই জিলিপিটা বানাতে। তো দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেল। কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে এখনই। তো এইবার আমি এগুলোকে ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলটা দিলাম। তেলটা দিয়ে এইবার জিলিপিগুলোকে ভেজে নেব। এই জিলিপি ভাজার সময় তোমরা একটু ফলো করবে যে প্রথমে গ্যাসটাকে হাই করে রেখে একবার উল্টানো দেবে। প্রথমে হাই করে রাখলে তাহলে ছানার জিলিপিগুলো কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। প্রথমে যদি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দাও, তাহলে কিন্তু এই জিলিপিগুলো ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো তারপরে প্রথমে একটু হাই করে রেখে তারপরে মিডিয়ামে করে রেখে আরও 2 মিনিট ভেজে নিলে দেখো ছানার কালারটা কত সুন্দর হয়েছে। জিলিপির কালারটা দেখলেই লোভ লাগছে। তো দেখো একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেল। এইবার শিরার মধ্যে একে একে সবগুলোকে দিয়ে দেবো। প্রথমে অল্প করে দিয়ে চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপরে সবগুলো ডোবানো হয়ে গেলে ঢেকে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানার জিলিপি। সত্যি বন্ধুরা, এর কোনো রসটা তোমরা যদি এইভাবে তৈরি করো, কোনো রস বাড়তিও হবে না, আর জিলিপিগুলো হবে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটি। ধন্যবাদ সবাইকে।